কি আর বলবো বলুন তো, ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে কিছু বলার নেই, কিন্তু আমি তবু বলবো যে ভারতের ব্যাটসম্যান, প্রথম সারির ব্যাটসম্যানরা বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা 34 রানের মধ্যে এদের 3 উইকেট পড়ে গেল। মানে এটা তো মানে ভাবারই কথা না। গিল শূন্য, আর দুজনে মিলে 10-12 করেছে, তিনজনই পড়ে গেল, রোহিত, গিল আর বিরাট। কি বলবো এদের। যাই হোক, শেষে দুই বোলার, দুই স্পিনার, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা, দুই আর যদি আমাদের সাহায্য না করতো তাহলে তো মানে লেজে গোবরে হয়ে যাওয়ার মতো অবস্থা যা হয়েছিল। 200 রান হতো না। যাই হোক, 376-এ মানে অল আউট হয়ে গিয়ে এরা নেমেছিল, এদেরও 149-এ অল আউট করে দিয়েছে বাংলাদেশকে। এবং সেখানে আমাদের জশপ্রীত এরা মানে শেষের দিকে একটু লাইন লেন্থ পেয়েছে, প্রথম দিকে এরা ভালোই খেলছিল। যাই হোক, প্রশ্ন সেটা নয় যে আমাদের প্রথম সারির ব্যাটসম্যান যাদের নাম শুনে সারা বিশ্ব কাঁপে, সেই রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলের তো ধরেই নেওয়া হয়েছিল যে আর একটা সচিন তেন্ডুলকার আমাদের এসে গেছে, কিন্তু কই, জিরোতে আউট, কয়েকবারই জিরোতে আউট হয়েছে। যথেষ্ট কনফিডেন্সের অভাব। আমরা যত লেজের দিকে গেছি, আমাদের লেজে মানে ভর বেশি, মানে সাহস বেশি। লেজের সাহসের জন্য আমরা খেলায় টিকে আছি। আমরা চাই বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশ জানে তারা হারবে, কিন্তু তারা লড়ে হারুক, তারা একটা ভালো কম্পিটিশান দিক। এমনিতেই বাংলাদেশের ওপারে যা অবস্থা, তাতে ওরা যদি একটু ভালো খেলে, একটু যদি ওখানকার মানুষকে আনন্দ দিতে পারে, গর্ব দিতে পারে তাদের, সেটা আমাদের ভালোই লাগবে, আমার অন্তত ভালো লাগবে। যাই হোক, যেটাই হোক না কেন, ভারতের প্রথম সারির ব্যাটসম্যানদের ভালো লাগছে না তাদের। তারা কি ওভার কনফিডেন্ট হয়ে গেল নাকি মানে ভালো বল, তাদের বিরুদ্ধে ভালো বল হচ্ছে, অন্যদের বিরুদ্ধে ভালো বল হচ্ছে না, তা তো হয় না। ভালো বল হবে, ওপেনারদের ভালো বল খেলতে হবে বলেই তো ওপেনার। তা সেই জন্য তাদের এত নাম। জয়সওয়াল খেলতে পারছে, জয়সওয়াল আগেরবার 56 করেছে, এবারও দাঁড়িয়ে আছে, এখনও লড়ে যাচ্ছে ছেলেটি। এখন 10 করে ব্যাট করে যাচ্ছে, তার মধ্যে 2-4 মারা হয়ে গেছে। তাহলে আমরা কেন বুঝতে পারি না যে বারবার আমাদের মাথা মুড়ে যায়, লেজে ভার, লেজ নাড়িয়ে নাড়িয়ে আমরা চলি। অশ্বিন, যার রিটায়ার্ড হওয়ার কথা, সে খেলছে এবং যথারীতি সে 102 রান করে ফেলল। ভাবা যায়, 86 রান করে জাদেজা। এখন দেখা যাক কী হয়। জিতবে ভারত, জিতবো আমরা, সবই ঠিক আছে, কিন্তু অপোনেন্টের লড়াইটাকেও আমরা সম্মান করি, সম্মান দিতে হবে। তাসকিন খুব ভালো বল করেছে আগেরবার। হাসান, মেহেদি হাসান নাম, হাসান মাহমুদ মনে হয়। যাই হোক, সে ভালো বল করেছে, 4টে উইকেট নিয়েছে। তারা বিদেশি হলেও, বিদেশি কি, বাংলাদেশ, প্রতিবেশী বাংলাদেশ, এবং তাদের ওখানে এখন চরম অরাজকতা, তার মধ্যে দাঁড়িয়ে তারা খেলে যাচ্ছে, এটাই। ধন্যবাদ সবাইকে। আপনারাও আমাদের এই প্রতিবেশী টিমকে উৎসাহ দেবেন, একটা ভালো লড়াই হোক। আমরা চাই ওরা 2টো টেস্ট আর 2টো মনে হয় T20 ম্যাচ খেলবে, তাতে 4-0 আমরা আশা করি, বা হোয়াইট ওয়াশ করে দিতে পারবো এরকম ভাবি। কিন্তু মানে অপোজিটকেও একদম পুরো উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তারাও প্রথম টেস্টে এরকম খেলছে, দ্বিতীয় টেস্টে আরও ভালো খেলবে, কারণ তারাও এখানকার পিচের সঙ্গে পরিচিত হবে। চেন্নাইয়ে খেলা হচ্ছে মনে হয়, চেন্নাইয়ের পিচ
এখানে প্রচুর রান হওয়ার কথা। তা তো ইতিমধ্যেই তো 550 রানের কাছে, 500 রান কভার হয়ে গেছে। আরও কত রান উঠবে তার ঠিক নেই। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের সাপোর্ট চাইছি, লাইক চাইছি, শেয়ার চাইছি এবং সাবস্ক্রাইব করার জন্য একান্ত অনুরোধ করছি।